এটা হচ্ছে আপনার দুনিয়ার উদাহরণ। এই উদাহরণটা আপনি এখানে নেন। আল্লাহ বলছেন যে যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে ফাকাত ফাজা ফাওজান আযীমা, সে হচ্ছে মহা সফলতা অর্জন করবে। তাহলে এখানে বসের আনুগত্য করলে, উস্তাদের আনুগত্য করলে যদি সফলতা পাওয়া যায়, তাহলে এই কথাটা কি বিশ্বাস হয় না? তিনি বসের বস মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করবে তারা সফল হবে। তাহলে আনুগত্য কেন করবেন? ওই যে ভয় করেন, যে আত্তাকুল্লাহ, আল্লাহকে যে ভয় করেন, ভয় না করলে তো আনুগত্য করবেন না। অফিসের বসের পানিশমেন্টের ভয় তো আপনি কাজগুলো ঠিক মতো করেন। ওস্তাদ পড়া না হলে দিকে পিটনি, এই ভয়ে তো আপনি পড়াটা করেন। যে আমি দেখছি, আমি ছাত্রবেলায় দেখছি যে হুজুর একটু নরম দিন, মানে ক্লাসে এসে বলে বাবা কোনটা পড়া ছিল, এটা হুজুর, ও আচ্ছা এই যে এটা পড়ে আসে, পড়া ধরার কোনো কারণ নেই। ওই স্যারের ওই হুজুরের পড়া আমরা জীবনে করতাম, একভাবে পাশ করতাম। কিভাবে করতাম ওটা এখন বলা যাবে না। তা এই যে বিষয়টা, আর যে স্যার একটু টনটনা, পড়া না পারলে নীল দাও, একবারে ট্যাবলেট নিচে মাথা ঢুকাও, তারপরে 7টা পিছু, এই হুজুরের পড়াটা সবার আগে, 1 নম্বরে ওই হুজুরের পড়া। তারা যারা ভয় করবে তারা আদেশ নিষেধ কি করবে? মেনে চলবে। এটাই হচ্ছে শিক্ষা। ভয় আরো আপনার জীবনে আছে। আপনি আপনার জীবনকে বড় ভয় করেন, মানে আপনার জীবনকে ভয় করা মানে আপনি যে মরে যাবেন এটাকে ভয় করেন। কেমন করে? আপনার বয়স 60 বছর, জীবনে নামাজ পড়েননি, রোজা করেননি, ফজরে ওঠেননি, বেলা 10টা 11টা 12টার আগে আপনার ঘুম ভাঙে নাই, ডাক্তার বলতেছে আপনার ডায়াবেটিস। এখন কি করতে হবে? বাপরে বাপ, আমার ডায়াবেটিস গুলো ভয় করবেন না, ভয় করা যাবে না। কি করতে হবে? তো ভয়কে জয় করতে হবে। সকালে উঠবেন, একেবারে মুয়াজ্জিন যখন ওঠে, মুরিদ যখন ডাকে, এর সময় উঠবেন, উঠে আপনি দৌড়া শুরু করে দেবেন। একবারে রানীগঞ্জ থেকে দৌড়ে আপনি চলে আসবেন মহিলা নদী ব্রিজের উপরে, এখান থেকে এক দৌড় দিবেন, দৌড়ে বাসায় যাবেন যেন গাটা ঘামবে। তারপরে আর কি করতে হবে? 1 কাপের বেশি ভাত খাইতে পারবেন, রাত্রে সকালে 2টা রুটির বেশি 3টা খাইতে পারবেন, গরুর গোস্ত 1 কোটির বেশি খাইতে পারবেন। এগুলো বিভিন্ন নিয়ম কানুন দিচ্ছে। মুয়াজ্জিন যে এতকাল ডেকে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা আপনার কানে ঢুকলো। আল্লাহ বলতেছে ঘুম হইতে নামাজ ভালো, যদি নামাজে না আসো তাহলে মরে যাবে, পানিশমেন্ট দিবে। এই পানিশমেন্টটা তো দেখা যায়নি, কেউ কোনোদিন পায় নেই দুনিয়ায়। এখন এটা আর বিশ্বাস হয় না। বিশ্বাস না করতে যে ডায়াবেটিস হয়েছে, আপনি ফজরে এতদিন উঠলেন না মুয়াজ্জিনের ডাকে, ডাক্তারের এক প্রেসক্রিপশনে আপনার একদিনও একেবারে ফজর কাজা হয়। এটা হচ্ছে ভয়। এটা কিসের ভয়? আপনার ওই যে ডায়াবেটিস বাড়ার ভয়। এখন আছে 7 পয়েন্ট, 21 পয়েন্ট হলেই তো কাম সারা, 21, 22, 23 সর্বনাশ হয়ে যাবে, জীবন একবারে তেজপাতা হয়ে যাবে। আমি তো পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। এই যে ভয়, এই ডায়াবেটিসের ভয় আপনি একদম টাইট, একদিন আপনার ফজর তাজা হয় না। এই ভয়টা আল্লাহ কি হয় না? আল্লাহ যে বলতেছে যে তোমরা যদি আমার নাফরমানি করো, কুফরি করো, ওমাই ইয়াত্তাবি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম বাদ দিয়ে যদি তোমরা অন্য কিছু মানো, এটা আমি গ্রহণ করব না। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার বিধিবিধান অনুযায়ী চলে না তারা হচ্ছে কাফের। আর কাফেরদের শাস্তি কি বলেন তো? আগুন। তাহলে এই কথা, এই ভয়টা আর জাগে না। ভয় হলো ওই যে ডায়াবেটিস পয়েন্ট বাড়ে যাবে। তাহলে এই ভয়টা আল্লাহর প্রতি নিয়ে আসেন না কেন? যখন ওই যে ভালো মালগুলো উপরে দেন, চকচকা ধানটা উপরে ছিটে দেন, চালটা উপরে ছিটে দেন, বস্তার নিচে মাঝখানে খারাপ গুলা ঢুকান, তখন এই ভয়টা জাগে না কেন? যখন আলামো করতে যান, আলটা একটু টেড়ি করে ওই দিকে নিয়ে যান, তখন এই ভয়টা জাগে না কেন? যখন বোনের হক মেরে খান, পাবে 6 বিঘা দেন 1.5 বিঘা, তখন এই ভয়টা জাগে না কেন?
এই ভয়গুলো তখনও জানতে হবে। শুধু ডায়াবেটিসের বেলায় আল্লাহর ভয়, অফিসের বসের ব্যাপারে ভয় হচ্ছে, তারপরে হচ্ছে আপনার এই উস্তাদের ভয়, এগুলো আপনার অন্তরে এত প্রবল হইল, এদের তো কোনো চার পয়সা ক্ষমতা নাই। একটা অফিসের বসের চার পয়সা ক্ষমতা নাই, সেই অফিসের বসকে ভয় করে আপনি একদম 20 টাইট একেবারে 8টা 5টা একেবারে অফিসের কাজগুলো ঝকঝকা ফাঁকা করে ফেলেন, করে আপনি বোনাস নেন। শিক্ষকের ভয়ে পড়া 20 টাইট করে আপনার জীবনকে দুনিয়াকে সুন্দর করে সাজান। ডায়াবেটিসের ভয় করে দৌড়াদৌড়ি করে গায়ে ঘাম ঝরে ডায়াবেটিস কমিয়ে বেশি দিন বাঁচার প্রত্যাশা করেন, অথচ আল্লাহর হুকুমগুলোর দিকে তো আপনার একটু ভয় হয় না। আর আল্লাহ ওই ভয়ের কথা বলছে, আল্লাহ ডায়াবেটিসের ভয়ের কথা বলে নাই, আল্লাহ অফিসের ভয়ের কথা বলেন নাই, আল্লাহ ওস্তাদের ভয়ের কথা বলেন নাই। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। এই ভয়টা করতে হবে ভাইজান। এই ভয় যদি থাকে তাহলে অফিসের কাজও আপনি ঠিকভাবে করবেন। কারণ কি, ওখান থেকে আপনি বেতন নেন, বেতনটা হালাল করার চিন্তা থাকে। জ্ঞান অর্জন করা ফরজ, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন না করলে আল্লাহর ফরজ হুকুম অমান্য হবে, এই জন্য আমার পড়া করতে হবে। আর আল্লাহর ইবাদত করতে গেলে সুস্থ থাকতে হবে, এই জন্য ডায়াবেটিসের জন্য দৌড়াতেও হবে। যখন মূল ভয়টা আপনার জাগ্রত হবে, আল্লাহর ভয়, তখন সব দিলে ঠিক হবে, ডায়াবেটিসই হবে না। কারণ আপনি তো ওই ছোটবেলা থেকে ফজরে উঠে আপনার অভ্যাস, মসজিদটা একটু দূরে, প্রতিদিন হাঁটে যান, যে আপনি সালাত আদায় করেন, আবার আসেন, এটাই কথাটা। তাহলে এইগুলো আপনার করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যদি আমাকে ভয় করো, ইন্নাল্লাহা মা'আল লাযিনা তাকু ওয়াল লাযিনা হুম মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তোমাদেরকে ঘোষণা করছি, আমি আল্লাহ তাকওয়াশীল এবং সৎকর্মশীলদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি আর আমি তাদের সাথে আছি, তাদের সাথে আছি। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার মুক্তির জন্য যথেষ্ট হয়ে যায়। তার মুক্তির ব্যাপারে আল্লাহই যথেষ্ট, তাকে নাজাত দেওয়ার ব্যাপারে আল্লাহই যথেষ্ট, তার কাজগুলোকে সহজ করে দেওয়ার ব্যাপারে আল্লাহই যথেষ্ট। ওয়া ইয়াযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে এই যারা আল্লাহকে, আমি আল্লাহকে ভয় করে চলে, তারা তোমরা রিজিকের ভয় করবা না, রিজিকের ভয় করবা না, আল্লাহর ভয় করে চলো। যদি আল্লাহর ভয় করে চলতে পারো, তাহলে তোমাদের রিজিককে কেউ বন্ধ করতে পারবে না। আমি আল্লাহ তোমাদের রিজিক দেব, রিজিকের ব্যবস্থা করে দেবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের 3 নম্বর আয়াতে বলছেন, তোমরা যদি আমাকে ভয় করে চলতে পারো, তাহলে তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব। এটা নয় যে তোমার এখন কাস্টমার চেপে গেছে দোকানে, এদিকে মুয়াজ্জিন ডাকতেছে, তো তুমি যদি চলে যাও তোমার বেচা কিনা কম হয়ে যাবে, তোমার রিজিকে ঢাকা পড়বে। আল্লাহ বলছে না না না, তুমি ভুল বুঝছো, আমার গোলাম, তুমি ভুল বুঝছো, তুমি ভুল করতেছো। তুমি সালাতে যাও, আমাকে ভয় করে সালাতে যাও, তাহলে তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। তুমি সত্য কথা বলতে ভয় পাচ্ছ, সত্য কথা বললে তোমার ইমামতি থাকবে না। সত্য কথা বললে শয়তান বদমায়েশেরা তোমাকে পছন্দ করবে না, তোমার পিছনে শত্রুতা করবে, তোমার কর্মসংস্থান থেকে তোমাকে সরিয়ে দেবে। এ ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো, আমি ঘোষণা দিচ্ছি, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। তোমার রিজিক নিয়ে কোনো চিন্তা করতে হবে না। রিজিক কোন দিক দিয়ে তোমার কাছে আসবে তুমি টেরও পাবে না। আর আমি তোমাদেরকে শুধু রিজিক দিয়েই নয়, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া ইউয়ুন, আমি তোমাদেরকে শুধু রিজিক না, তুমি যখন মারা যাবে,
তুমি যখন অসহায় অবস্থার মধ্যে পড়বে, ভয়াবহ কিয়ামত যখন